গ্রামীণ ব্যাংকের সুদখোর উপদেষ্টারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি 2 টাকার অনুভূতি দেখায় নাই। 25,000 টাকার স্কলারশিপ 50,000 টাকা চাচ্ছে, তার 120 কোটি টাকাটা কেন আপনারা খরচ করতে পারছেন না? শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো হাসপাতালে হাসপাতালে। লক্ষণ সেনের নেতৃত্বে শেখ পরিবারের দালালরা যে বাংলাদেশটাকে একটা নরকপুরীতে পরিণত করেছিল, তাদের পতনের পরে আজকে এই দৃশ্য অত্যন্ত বেমানান। যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ গত 16 বছর পরে এই দেশটাকে স্বাধীন করেছে, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য যেই সকল ডাক্তারদের আজকে হাসপাতালে থাকার কথা ছিল, যেই সকল ডাক্তার ভাই বোনদেরকে আজকে এরিতে চিকিৎসা দেওয়ার কথা ছিল, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার রাস্তায় এসে শীতের দুপুরের ভিতরে শাহবাগের মোড় ব্লক করতে বাধ্য করবার মধ্য দিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো হাসপাতালে হাসপাতালে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ করবার নামে শেখ হাসিনার প্রত্যেকটা লেসপেন্সার চাকর বাকররা শত শত কোটি টাকার মালিক হয়েছে। হাসিনার এক পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আর আমার ডাক্তাররা 100 কোটি টাকা পায় না। এইটা হচ্ছে প্রেতাত্মার রাজনীতি, আওয়ামী দালালির রাজনীতি। অন্তর্বর্তীকালীন সারা বাংলাদেশ যেভাবে আপত্তি তুলেছিল আগস্টে, যদি ডাক্তারদের গায়ে কেউ হাত তোলেন, আমার ভাই বোনদের গায়ে যদি কেউ হাত তোলেন, সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবা অচল করে দেওয়া হবে। আমরা বারবার সতর্ক করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, যদি আপনারা সত্যি সত্যি গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, যদি আপনারা সত্যি সত্যি বৈষম্যহীন বাংলাদেশ গড়বার লড়াইয়ের অংশীদার হয়ে থাকেন, তাহলে আজকের ডাক্তারদের ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই ন্যায্য দাবির জন্য রাস্তায় আন্দোলন করতে হতো না, হাসপাতাল ছেড়ে রাস্তায় বসে থাকতে হতো না। তারা তাদেরকে বাধ্য করেছেন আজকে রাস্তায় এসে তারা দিনের পর দিন, মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে। কিন্তু এই ডাক্তার মহাশয়, এনজিও গ্রামের উপদেষ্টারা, গ্রামীণ ব্যাংকের সুদখোর উপদেষ্টারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি 2 টাকার অনুভূতি দেখায় নাই, সহানুভূতি দেখায় নাই। যেই ডাক্তাররা আজকে 25,000 টাকার স্কলারশিপ 50,000 টাকা চাচ্ছে, তার 120 কোটি টাকাটা কেন আপনারা খরচ করতে পারছেন না? এই ন্যায্য প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ডাক্তার ভাই বোনদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। শাহবাগ বন্ধ থাকবে, তারা দাবি মেনে নেবেন। ডাক্তাররা হাসপাতালে যাবে না, রোগী দেখবে না, চিকিৎসা দেখবে না, এটাই ন্যায্য দাবি। পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের যেই পুনর্গঠনের লড়াই এবং বক্তব্য আমরা দিয়ে আসছি, আমরা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে যারা আমার নাগরিকদেরকে বাঁচিয়ে রাখেন, অসুস্থ হলে সুস্থ করেন, চিকিৎসা দেন, ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশের রোগীরা চিকিৎসা না পেয়ে রাস্তায় রাস্তায় মরে যায় নাই। যাদের জন্য মরে যায় নাই তারা হচ্ছে এনারা, যারা দিন রাত চিকিৎসা দিয়ে আমার দেশের নাগরিককে সুস্থ করে তোলেন, যারা দিন রাত চিকিৎসা এবং সেবা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন, তাদেরকে সুস্থ করে রাখবার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। যারা ডাক্তারদেরকে সুস্থ রাখার দায়িত্ব নিতে পারবেন না, তারা রাষ্ট্রের সুস্থতার দায়িত্ব নেওয়ার যোগ্য না।